This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। এখন সময় ঠিক সকাল 10টা, আর সকাল 10টা মানেই 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট। একের পর এক ব্রেকিং নিউজ রয়েছে আপনাদের জন্য। একদমই শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, আজ বীরভূমে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রায় পুলিশই না, মানে পারমিশন মিলল না, অনুমতি মিলল না। রোড শো করতে পারবেন না রাহুল, হাত নাড়িয়ে জনসংযোগও করতে পারবেন না। প্রশাসন অনুমতি দেয়নি। বারবার কেন বাধার মুখে পড়তে হবে বিরোধীদের কর্মসূচিতেই কেন অতি সক্রিয় পুলিশ? তবে কি সরাসরি সংঘাতের পথে প্রশাসন? প্রশ্ন তুলছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। সেখানে বলছে যে পরীক্ষার্থীদের ঢোকার সময় 8:30, পরীক্ষার্থীদের ঢোকার সময় 8:30, পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় 9:45, আর পরীক্ষার সময় সকাল 10টা থেকে 1টা। তাহলে যখন ছাত্ররা ঢুকে গেল, তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? কারণ আপনারা দেখেছেন এই কদিন ধরে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয়, তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। বহরমপুরের মতন শহরে যেখানে তার বক্তব্য রাখার কথা ছিল, একটা না দুটো, আমরা এখানে শান্তভাবে চলে এলাম। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। আর যে রাস্তা দিয়ে যাবো সেখানে তো হাজারে হাজারে পরীক্ষা কেন্দ্র নেই, হয়তো কোথাও আছে, সেখানে বলতে পারে ভাই ট্রাফিক বলতে পারে যে এখান দিয়ে আপনারা আস্তে করে যান, বা চিৎকার চাচাপি না হয়, সেটা পুলিশের দেখার দায়িত্ব। আমরা তো কোনো মাইক বাজাচ্ছি না, আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না, আমরা কোথাও কোনো মাইক বাজায়ও নি। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার যে একটা কেন যে এইভাবে আমরা বাধা পাচ্ছি আমি জানি না। পরীক্ষার ব্যাপারে আমরা সচেতন, আমরা নির্দিষ্ট গাইডলাইন মেনেই বলছি যে 10টা থেকে যদি আমরা যেতে তো লাগবে আমাদের 1.5 ঘন্টা রাস্তা, তা 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, আমাদেরকে যদি 10টার সময় ছেড়ে দেয়, 12:30টার মধ্যে রাহুলজি পৌঁছে যাবে, 12:30 1টার মধ্যে। তো সেই জন্য আমরা প্রশাসনকেও বলেছি, আমরা সরকারকেও বলেছি, আমাদের পার্টির নেতারা সরকারের কর্তাব্যক্তি তাদেরকেও বলেছে, কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি। যেটা বলছে তারা যে রাহুল গান্ধীকে একটা গাড়িতে চলে যাবে, সঙ্গে একটা গাড়ি যাবে, একটা দুটো গাড়ি যাবে। তা রাহুল গান্ধী যে যাবে, একটু লোক যদি হাত দেখায়, হাতও দেখাতে পারবে না, কি করতে যাবে তাহলে? আচ্ছা, তাও করবো না আমরা, কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে কি দুটো গাড়ি যেতে পারে? রাহুল গান্ধী যে মাপের নেতা, 2-3টে গাড়ির মধ্যে কি সীমাবদ্ধ থাকতে পারে বলুন তো আপনারা? 2-4টে গাড়ি তো যাবে। আমাদের ওর ভরসা রাখতে পারছে না যে আমরা পরীক্ষার্থীদের কোনো রকমের অসুবিধা সৃষ্টি করবো না। তাই প্রশাসনকে আমি বললাম যে আপনারা আমাদের ভরসা রাখুন যে আমরা পরীক্ষার্থীদের কী করে ডিস্টার্ব করতে পারি। আমরা তার জন্য এতক্ষণ ওয়েট করছি। আমরা যখন ছাত্রছাত্রীরা স্কুল ঘরের মধ্যে প্রবেশ করবে, তখন আমরা টুক করে বেরিয়ে যাব, কোনো অসুবিধা না করে, আর সামান্য রাস্তা। তাই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবার দাবি করছি যে দেখুন, রাহুল গান্ধীজির কোনো অসুবিধা না হয়, এটা আপনারা দেখুন প্লিজ। আপনাদের শোনাচ্ছিলাম অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, এই যে পুলিশই না, রোড শো করতে পারবেন না, হাত নাড়িয়ে জনসংযোগও তিনি করতে পারবেন না, এই যে অনুমতি মিলল না মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে, আপনারা কি বলবেন, কিভাবে দেখছেন এই পারমিশন না মেলার বিষয়টা? না, কালকেও তো আমাদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, জানেন সবাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের যে উচ্ছ্বাস, ন্যায়ের জন্য মানুষের যে আগ্রহ, এবং সেই দাবিটা যেভাবে এই যাত্রায় তুলে ধরা হয়েছে, তাতে যারা ভয় পাচ্ছে তারা বাধা দিচ্ছে। এই ভয়টা বিজেপি পাচ্ছে, আমরা বুঝি। আসামে বিজেপি ভয় পেয়েছে, কিন্তু তার চাইতেও বেশি ভয় পাচ্ছে তৃণমূলের বাহিনী, মুখ্যমন্ত্রী।
সেই কারণে আসামে যেমন বাধা দেওয়া হয়েছে তেমন পশ্চিমবাংলায় ঢোকার পর থেকেই সে বাধা চলছে। মাঠে মিটিং করতে পারবে না, ওই রাস্তায় যেতে পারবে না, ওইখানে সভা হবে না, ওখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা যাবে না, এই চলছে। তারপরেও শুধু রাস্তা দিয়ে যাচ্ছে বলে মানুষের যে উচ্ছ্বাস, বিজেপির সঙ্গে সঙ্গে তৃণমূল যে ভয় পেয়েছে, তা না হলে গতকালকে মুর্শিদাবাদের বিশেষ করে জনপ্লাবন বলতে যাবো যে অনেকটা তাই, কংগ্রেসের সমর্থকরা ছিলেন কিন্তু সাধারণ মানুষ তারাও ছিলেন। তাতে ভয় পেয়েছে বলেই আজকে বীরভূমে যাবে, হাত দাঁড়াবে এসব কিছু অ্যালাউই করা যাবে না, হাতও নাড়তে পারবে না, হাতটা বন্ধ রাখতে হবে। এটার চাইতে অসভ্যতা কিছু হয় নাকি? মাধ্যমিক পরীক্ষার নাম করে বলা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষার আগের দিন মুখ্যমন্ত্রী কিন্তু কৃষ্ণনগর করলেন, নদিয়া। মাধ্যমিক পরীক্ষা 9:45 পরীক্ষা শুরু, তাহলে 9:45 পরে বাস্তবে কোনো অসুবিধা নেই, তবে ছেলেমেয়েরা স্কুলের মধ্যে, তাহলে কেন আপত্তি? এইটা হচ্ছে আসলে ভয়। বিজেপি ভয় পেয়েছে, আসামে আটকাচ্ছে, তৃণমূল ভয় পেয়েছে, অথবা বিজেপি ভয় পেয়েছে বলে বিজেপির সঙ্গে তৃণমূল থাকতে চায়, সেই কারণে বাধা দিচ্ছে। এটা কখনো চলতে পারে না, এটা অ্যালাউ করা উচিত। এখনো আমি বলবো পারলে সরকারের সেটা দেখা উচিত, না হলে খুবই ভুল কাজ হবে, অন্যায় কাজ হবে। ধন্যবাদ সুজনবাবু। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তারা স্পষ্টতই বলছেন যে প্রশাসনের তরফ থেকে এই অনুমতি না পাওয়া বা না দেওয়া, এটা এক প্রকার রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা অনুমতি দিচ্ছে না, এভাবে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু সুজন চক্রবর্তী স্পষ্টতই জানালেন যে এভাবে দমিয়ে রাখা যাবে না এই যাত্রা এবং তাদের এই এজেন্ডা। এদিকে শুভজিৎ, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় কর্মসূচি বলা যেতে পারে, কারণ 1 বছরের ব্যবধানে আবারও ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রাস্তায় মুখ্যমন্ত্রী, ইস্যু পাওনা আদায়, বাংলার পাওনা আদায়। ফের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে মমতার ধর্না শুরু আজ। এই নিয়ে কথা বলবো দীক্ষা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষা, 1 বছরের ব্যবধানে আবার আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় বসতে চলেছেন। আজ তার কি কর্মসূচি রয়েছে এবং এই ধর্না কতটা এফেক্টিভ হতে চলেছে, তৃণমূলের তরফ থেকে কি মনে করা হচ্ছে? দেখো, গত বছরে 29 এবং 30শে মার্চ আমরা যদি মনে করতে পারি, তো মুখ্যমন্ত্রী ঠিক এই একই জায়গায় অর্থাৎ রেড রোডে যে আম্বেদকর মূর্তি রয়েছে তার পাদদেশে ধর্নায় বসেছিলেন। সঙ্গে তৃণমূলের একাধিক নেতা ছিলেন এবং সেই কর্মসূচি থেকে তিনি বার্তা দিতে চেয়েছিলেন যে কেন্দ্র কিভাবে বঞ্চনা করছে, অর্থাৎ 100 দিনের বকেয়া রয়েছে, আবাসের বকেয়া রয়েছে, গ্রামীণ সড়ক যোজনার বকেয়া রয়েছে, স্বাস্থ্যের বকেয়া রয়েছে, অর্থাৎ একাধিক বিষয়ের বকেয়া নিয়ে আমাদের কেন্দ্র দিচ্ছে না। এবং মুখ্যমন্ত্রী সেই যে বসেছিলেন, দুদিনের যে অবস্থা বিক্ষোভ করেছিলেন, সেই একই জায়গায় আজকে দুপুর 1টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আমার সহকর্মী অভিজিৎকে সেই ফ্রেম দেখাতে বলবো যেখানে মুখ্যমন্ত্রীর অবস্থান কর্মসূচি হবে। তবে মুখ্যমন্ত্রী এখানে অবস্থান কর্মসূচি করলেও এখান থেকেই কিন্তু তিনি আজকে 2টি জেলা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার বৈঠক করবেন, দলীয় বৈঠক করবেন এবং প্রশাসনিক কাজও করবেন। তার জন্য কিন্তু আলাদা আলাদা দুটো জায়গা তৈরি করা হয়েছে। এবং বলা প্রয়োজন যে মুখ্যমন্ত্রী কিন্তু বারবার শুধু এই অবস্থান নয়, মুখ্যমন্ত্রী যেখানেই জনসভা করছেন বারবার এই বকেয়া নিয়ে সোচ্চার হচ্ছেন, কারণ কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না বলে তিনি দাবি করছেন। এবং এটা সত্যি যে গত কয়েক বছর ধরে আবাস থেকে শুরু করে 100 দিনের টাকা কিন্তু বকেয়া রয়েছে। মিড ডে মিলেরও কিছু কিছু টাকা ছাড়লেও অনেক পয়সা টাকা বকেয়া রয়েছে, স্বাস্থ্যে টাকা বকেয়া রয়েছে, বিভিন্ন খাতে প্রচুর বকেয়া রয়েছে এবং সেটা নিয়ে এই সোচ্চার। এবং মুখ্যমন্ত্রী শুধু যে অবস্থান করছেন তার নয়, মাঝখানে তিনি দিল্লিতেও গিয়েছিলেন এবং দিল্লিতে গিয়েও তিনি বৈঠক করেছিলেন যাতে এই বকেয়াগুলো তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগেই যেটা আবার বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হলো যে ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে প্রায় 2 লক্ষ টাকার তছরূপ হয়েছে, সেই কারণেই কিন্তু কেন্দ্র টাকা ছাড়ছে না। ফলে কেন্দ্র একদিকে এক একটা করে টিম পাঠাচ্ছে, এক এক রকম করে কথা বলছে, আর এদিকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। ফলে লোকসভা যে সামনে ভোট আছে তার আগে মুখ্যমন্ত্রী যে এটাকে হাতিয়ার, এটা একটা বড় ইস্যু দীক্ষা, এটা একটা বড় ইস্যু যে বকেয়া রয়েছে, বকেয়া পাওনা রয়েছে, সেই পাওনা আদায় বারবার করে আমরা দেখেছি যে তৃণমূল সোচ্চার হয়েছে। আজ ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এফেক্ট কতটা পড়তে চলেছে লোকসভা ভোট সামনে, সমস্তটার দিকেই আমাদের নজর থাকবে একেবারে। কিন্তু এই বঞ্চনা আন্দোলনের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকলে এই কথার বলার অপেক্ষা রাখে না। কিন্তু কলকাতায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ব্যস্ত। কলকাতার ধর্নায় অভিষেক থাকতে নাও পারেন বলে সূত্রের খবর এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি।
আপনাদের নিশ্চয়ই মনে আছে পুজোর আগে তৃণমূলের ধর্ণা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও অভিষেকের নেতৃত্বেই গ্রামোন্নয়ন মন্ত্রকে দরবার করেন সাংসদরা। রাজ্যপালের সঙ্গে দেখা করেন অভিষেক। তৃণমূলের দাবিগুলি কেন্দ্রের কানে তোলার আশ্বাস দেন রাজ্যপাল। এই আশ্বাস পেয়ে ধর্ণা তুলে নেন অভিষেক। ধর্ণা তোলার ইচ্ছে ছিল না, সম্প্রতি এমনটাও অভিষেকের কাছ থেকে শোনা যায়। দলনেত্রীর নির্দেশেই ধর্ণা তোলার কথা জানিয়েছিলেন অভিষেক, এমনটাও জানা যায়।